সবাই বসেন। বসেন, সবাই বসেন। বসে এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অসম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা, চন্দ্রপাড়া, ভান্ডারি, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি। যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য একটা শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দান করেছেন। এই বারবার এখানে কি? আমাদের জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দিয়েছেন। আমাদের জন্য শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরামের মতো এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের কিতাব সেরা, ধর্ম সেরা, নবীও সেরা। আমাদের বেলায় আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাও শ্রেষ্ঠ জাতি। তাহলে সর্বদিক থেকে আমরাই সেরা। কিন্তু প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য যে আমলগুলো দরকার আমাদের মধ্যে তো সেগুলো নেই। অথচ আগের জামানায় এমন উম্মত গেছেন যারা টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। এমন উম্মত গেছেন যে 1000 বছর টানা রোজা রেখেছেন, জিহাদ করেছেন, কোনোদিন বিশ্রাম নেননি। তাদের আমল ছিল 1000 বছরের, আর আপনি আমি বেঁচেই থাকি তো 60 থেকে 70 বছর। এই 60-70 বছরও যদি ইবাদত করতাম সেটাও তো না হয় কথা। বেঁচে থাকি 60 বছর, এমনও মানুষ আছে বেঁচে থাকে 60 বছর কিন্তু আকিজ বিড়ি টানছে 55 বছর, হ্যাঁ না? তো সেই তুলনায় তো আমাদের আমলই নাই। অথচ আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন না, আমাদেরকে বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কারণটা কি? বিভিন্ন তাওজীহাত তো আছে। আমি মূল যে বিষয়টা নিতে চাচ্ছি, দেশের যেই নেতা যত দামি, তার পিএস বা একান্ত সচিব তত গুরুত্বপূর্ণ, ঠিক না? যদি তাই হয়, নেতার গুরুত্ব দিয়ে যদি তার কর্মীদের গুরুত্ব বাড়ে, দেশের উন্নয়ন দিয়ে যদি নাগরিকদের গুরুত্ব বাড়ে, তাহলে আমরাও এটাও বলতে পারি আমরা আমলের দিক থেকে হয়তো বড় দুর্বল, কিন্তু আমরাই সবচেয়ে দামি, কারণ আমাদের নবী কুল কায়নাতের মধ্যে সবচেয়ে দামি। যেই নবীর জন্য আমরা এত দাম পেলাম, যেই নবীর জন্য আমরা এতটা শান আর মান পেলাম, অতি আফসোসের সাথে বলছি, যেই নবীর জন্য এতটা গুরুত্ব আমরা পেলাম, সেই নবীকে আমরা গুরুত্ব দেই না, সেই নবীকে আমরা মূল্যায়নই করি না। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর আদর্শ চলে না। আমার ব্যক্তিগত জীবনে মাথায় নবীর মতো টুপি নাই, আমার চুলের স্টাইলটা নবীর মতো হয় নাই, আমার পোশাকটা বিদেশিদের মতো রাখি কিন্তু নবীর মতো পোশাক নাই, আমার চালচলনে, আমার কথাবার্তায়, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, কোনো ক্ষেত্রে নবীর আদর্শ নাই। আমি চুল কাটি মেসি আর নেইমারের মতো, আমি পোশাক পরি নায়ক নায়িকাদের মতো, আমার খাবার স্টাইলটা নবীর সুন্নাত তরিকায় নয়, বিদেশি খ্রিস্টানদের স্টাইলে আমার টেবিলের খাওয়ার সিস্টেম চলে আসে।
আমার বিয়ে শাদী হয় হিন্দুয়ানি কোথায়? আমার সমাজ ব্যবস্থায় নবীর আদর্শ চলে না, আমার রাষ্ট্র ব্যবস্থায় নবীর আদর্শ চলে না। আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 4টা ধারার ওপরে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান সাজানো। আমার আদালতে নবীর তন্ত্র নির্দেশনা চলে না, আমাদের কোনো ক্ষেত্রে নবীর আদর্শ চলে না। অথচ আমাদের বাংলাদেশে সর্বদা আমরা বলে যাচ্ছি আমরা নবীর সেনা, আমরা নবীর সৈনিক, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ। মুখে আছে, মাথায় নাই, মুখে আছে, শরীরে নাই, মুখে আছে, আমাদের কর্মকাণ্ডের কোথাও নবীর আদর্শ নাই। দেখবেন আগামী ইলেকশনের আগে নেতারা আসবে আমাদের দাঁড়ে দাঁড়ে, এসে আমাদের কাছে ভোট চাইবে, দেন আল্লাহ রসুলের নামে একটা ভোট ভিক্ষা দেন। তারা ভিক্ষা চাইবে নবীর দোহাই দিয়া, অথচ সে রাজনীতি করে জাতীয়তাবাদের রাজনীতি, সে রাজনীতি করে গণতন্ত্রের রাজনীতি। মুহাম্মদের ইসলামতন্ত্র, মোল্লাতন্ত্র সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা সে তার রাজনীতির মধ্যে কোনোদিন আনলো না। মডেল হিসেবে তার কাছে লেলিন সেরা, কালমার সেরা, মাও সেতুং সেরা, তার কাছে মুজিব সেরা, জিয়া সেরা, এরশাদ সেরা। তার কাছে দুনিয়ার নেতারা, মাখলুক, এই সাধারণ মাখলুক এবং দুনিয়ার কুফরি শক্তি তার কাছে বড্ড প্রিয় হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার কাছে প্রিয় হতে পারল না। গত 53টা বৎসরের ইতিহাসে এই বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে ক্রয় করে বড় বড় নেতারা তারা রসুলের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে নিজেকে আলহাজ দাবি করে, বিশিষ্ট সমাজ সেবক দাবি করে, মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করে তারা বড় বড় গাড়ি হাঁকিয়েছে, বাড়ি হাঁকিয়েছে, দেশে বিদেশে বড় বড় ইন্ডাস্ট্রি তারা খুলে বসেছে। তারা নিজেদেরকে বুঝাতে চেয়েছিল তারা জনসমাজের সেবক, সমাজের সেবক রূপ ধারণ করে এসে মুসলমানদের ভোট আর নোট ক্রয় করে তারা তাদের আখের গুছিয়েছে। গত 53টা বৎসরের ইতিহাসে বাংলাদেশের মুসলমান এই জাতি যেমন ভিক্ষুক ছিল, আজও পর্যন্ত ভিক্ষুক আছে, যেমন অশান্তিতে ছিল আজও পর্যন্ত অশান্তিতে আছে। এই জাতির কপালে শান্তি আসেনি 53টা বৎসরে। অর্ধ শতাব্দী চলে যাওয়ার পরও এই জাতি শান্তি পায়নি, পাচ্ছে না, পাবে না। অন্তর্বর্তীকালে সরকারে ডক্টর ইউনূসের মতো 1000 কোটি ইউনূস যদি বাংলাদেশে আসে, বারবার যদি সংস্কার করার স্বপ্ন আমাদেরকে দেখায়, অর্ধ শতাব্দী ধরে যারা স্বপ্ন দেখিয়েছিল তাদের ধারায় এরাও স্বপ্ন দেখাবে, স্বপ্নটা স্বপ্নেই থেকে যাবে। এই জাতি কোনোদিন শান্তি পাবে না। কসম করে বলি, লক্ষ কোটিবার কসম করে বলি, এই বাংলাদেশের মানুষ শান্তি পাইবে সেই দিন 1400 বৎসর আগের মুহাম্মদের যেই তন্ত্র আরবের জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল, সেই সমাজ ব্যবস্থা পৃথিবীর যেই রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়েছে তারাই শান্তি পেয়েছিল, আজও পাচ্ছে। তাকায় দেখো, তোমরাই তো বলো মোল্লাদের দিয়ে কি হবে, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে সমাজ ব্যবস্থায় কি পরিবর্তন আসবে? বিশ্বাস তো হয় না। তো তাকায় দেখ, তোর বাপ মোল্লারা আফগানিস্তানের তালেবানরা টুপি দাড়ি মাথায় দিয়ে আজ বাংলাদেশের তাদের ইতিহাসে মাত্র 3টা বৎসরের ব্যবধানে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, দুর্নীতি নাই, চুরি নাই, ধর্ষণ নাই, সমস্ত অপরাধ নিঃশেষ হয়ে গেছে। আমি একথা চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের প্রতিটা সেক্টরে যতদিন পর্যন্ত মুহাম্মদের ইসলাম প্রতিষ্ঠিত না হবে এই জাতি কোনোদিন শান্তি দেখতে পারে না। কিন্তু আপনার আমার কাছে তো বিশ্বাস হবে না। আমরা মনে করি দূর এই 1400 বছর আগের ইসলামতন্ত্র দিয়ে কি হবে। আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা, নাস্তিক্যবাদ মুক্ত মনারা আমাদের জাতিকে এই ঘোলটা খাইয়েছে সারা জীবন। তারা বুঝাতে চেয়েছে 1400 বছর আগের ইসলাম দিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠন হবে না। তারা আমাদেরকে এই ধোঁকাবাজিটার মধ্যেই ফেলে জাতিকে বিভ্রান্ত করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, 1400 বছর আগের ইসলাম যদি সমাজকে পরিবর্তন করতে না পারে, 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সের কপালেও ঝাঁটাপিটা করা দরকার। 2000 বছর আগের গণতন্ত্র তোমার বাংলাদেশে চলতে পারে, 1400 বছর আগের ইসলাম তোমার কাছে ভাল লাগলো না, তোমার কাছে চললো না। শোনো উম্মতে মুহাম্মদী, তোমার কাছে নেতা তো জিয়া সেরা, তোমার কাছে নেতা হিসেবে তো এরশাদ সেরা, তোমার কাছে নেতা হিসেবে তো বঙ্গবন্ধু সেরা। কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে, তুই লেলিনকে মানতে পারো, কালমাসকে মানতে পারো, মাও সেতুংকে মানতে পারো, নবী মুহাম্মদকে মানতে পারো না? কি
পর্যায়ে আসবে, কুল কায়নাত কুল মাখলুক যদি আমার নবীকে যদি নেতা হিসেবে না মানে, নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার মতো চান্দু নবীকে না মানলে কি হবে? আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা, আপনার আমার নবীকে মানতেন সমস্ত নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির কিতাবটা খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করবেন। সাল্লাল্লাহু ওয়া জিবরাইল মেরাজের রাত্রে রসুল যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন যাচ্ছেন, মসজিদে আকসায় যখন হাজির হলেন, রসুলের সাথে ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল এবং নবী আসলেন, এসে 2 রাকাত নামাজ পড়লেন, জিবরাইলও পড়লেন, রসুলও পড়লেন। ইতিমধ্যে মসজিদে আকসায় তো রসুলের আগমন। এই নবীকে কেমন নেতা? এই জাফলংয়ে যদি বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, দেখবেন তার সম্মানার্থে এলাকার সমস্ত মানুষ এসে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে সুসংবাদ, তাকে স্বাগতম জানাবে, সংবর্ধনা দিবে। কেন? এত বড় নেতার আগমন হয়েছে। দুনিয়ার এই সাধারণ নেতার আগমনে যদি এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন ঘটে, তাকে স্বাগতম জানাতে মসজিদে আকসায় মেরাজের রাত্রে যিনি গেলেন, তিনি তো কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, হয়তো তুমি আমি তাকে চিনি না, কিন্তু ফিরিস্তারা তো ওই নবীকে চেনেন, সমস্ত নবী এবং রসুলরা তো তাকে চেনেন। তাকেও তো সংবর্ধনা দিতে হবে, তাকেও তো স্বাগতম জানাতে হবে। কারা আসছেন? ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন সমস্ত ফিরিস্তাদেরকে ডাকলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে ফিরিস্তারা কাতারে কাতারে নাজিল হলেন। সমস্ত ফিরিস্তাদের আগমন হলো। মসজিদে আকসায় নবী এবং রসুলদের আগমন হলো। পুরা মসজিদে আকসাটা অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে, যেখানে নবী এবং রসুলদের দিয়ে গণসমাবেশ ঘটেছে। রসুল যখন দেখলেন, ফাআরাফান নবী আন নবিয়িন, নবী তাকালেন তো দেখে চিনতে পারলেন, ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, বিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ। নবী তাকিয়ে দেখছেন, কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। রসুল তাকিয়ে সবাইকে চিনতে পারলেন। ফাআযানা মুআযযিন, ইতিমধ্যে আজান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ইকামতে শেষ হয়ে গেল। আজান ইকামতের পর মসজিদে আকসায় তো জামাতের সাথে নামাজ হবে, কিন্তু এই জামাত এত দামি জামাত, যেই জামাতের মুসল্লি ফিরিস্তারা, যেই জামাতের মুসল্লি নবী এবং রসুলরা, এমন দামি জামাতে ইমামতি করবে কে? ফাকামু সুফুফা, কাতারবন্দি হয়ে নবী রসুলরা দাঁড়িয়ে গেলেন। মসজিদে আকসার সব কাতারগুলো ভরে গেল নবী এবং ফিরিস্তাদের মাধ্যমে। ইতিমধ্যে সবাই অপেক্ষমান, ইয়ান্তাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। আদম না, তিনি তো সাহস করে মুসল্লায় যেতে পারেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও ইমামতের মুসল্লায় যেতে পারেন না। সবার মধ্যে পিনপতন, নীরবতা। কে করবেন আজকের এই দামি জামাতের ইমামতি? ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসলেন, আপনার আমার নবীর হাতটা ধইরা বললেন, মুহাম্মদ, আজকের এই ফিরিস্তা এবং নবীদের জামাতের ইমামতি আর কে করতে পারে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী এবং রসুল এবং ফিরিস্তাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী হয়ে গেলেন ইমামুল মালায়েকা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। ওই নবীকে সমস্ত ফিরিস্তারা চিনলেন, ওই নবীকে মেনে নিলেন সমস্ত নবী এবং রসুলরা। হায় হায় উম্মতে মুহাম্মদী, সেই নবীকে আপনি আমি তো মানতে পারলাম না, নেতৃত্বের জায়গায় ওই রসুলকে আনতে পারলাম না। তো যদি কুল কায়নাতে আপনি কুল মাখলুকাত যদি নবীকে নেতা দুনিয়ায় না মানে, কিয়ামতের ময়দানে তো নবী ছাড়া নেতা হিসেবে আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। সেই বুখারী খুলবেন, 2496 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে কিয়ামতে সর্বপ্রথম যিনি কিয়ামতে উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বোঝাতে চান, এই উম্মতে মুহাম্মাদি, দুনিয়াতে তো নেতা হিসেবে আমাকে মানলা না, শোনো, কিয়ামতের ময়দানে কোথায় তোমার মুজিব আর কোথায় তোমার জিয়া, কোথায় তোমার এরশাদ, কোথায় তোমার মাও সেতুং, লেনিন আর কালমাস, কোথায় তোমার আইনস্টাইন, নিউটন আর ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনারা কোথায় থাকবে কিয়ামতের ময়দানে? রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদের নেতা, ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, সায়েন্টিস্টদের নেতা, আরবিদের নেতা, আজমিদের নেতা, শিক্ষিত অশিক্ষিত সবার নেতা। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মানব বলো, দানব বলো, ফেরেশতাকুল বলো, কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না। নেতা থাকবেন একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওই নবীকে আপনি নেতা হিসেবে মানলেন না। আল্লাহ কিয়ামতে বলবেন, যাও সবাই নিজেদের ইমামের পেছনে যাও। আলহামদুলিল্লাহ, আমরা বুক ফুলিয়ে এটা গর্ব করে বলতে পারি, আমরা রসুলের পেছনে যাব, তিনি আমাদের নেতা। কিন্তু তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, জাসদ বাসদ সিবিবি এলডিবি করো, মানব রচিত তন্ত্রের রাজনীতি যারা করে, তুমি তাদের পেছনে দৌড়াচ্ছ। কিয়ামতে যখন নেতার পেছনে যাইতে বলবে, আর তুমি যখন ইসলামতন্ত্র বাদ দিয়া দুনিয়ার মানবতন্ত্র পালন করে ওই কিয়ামতে যদি নবীর পেছনে দৌড়াতে চাও, ফিরিস্তারা জুতা দিয়ে পিটাবে, একেবারে ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটাবে। ইসলামতন্ত্র তুমি প্রতিষ্ঠার রাজনীতি করো নাই। ভাবতেছেন হুজুর আপনি রাজনীতির আলোচনা কেন করেন? এই রাজনীতি না থাকার কারণে ইসলামের সমস্ত আইন আমরা মুসলমান হয়ে পালন করতে পারি না। চোরের চোর চুরি করবে, তার হাত কাটার আইন আমরা আজও পর্যন্ত দেখতে পারলাম না। ডাকাত ডাকাতি করবে, তার শাস্তি ইসলাম অনুযায়ী হচ্ছে না। জেনাকার জেনা করবে, জেনার শাস্তি তার ইসলাম অনুযায়ী হচ্ছে না। মানব রচিত তন্ত্র দিয়ে তারা সমস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলো চালাচ্ছে। তুমি আমি দাবি করে বসছি মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের ধর্মের ওপরে এর কবরে রেখে গেলাম। ওই হারামি দুনিয়াতে নবীর সুন্নাত মানে নাই, টুপি মানে নাই, দাড়ি মানে নাই, নবীর পোশাক মানে নাই, রাজনৈতিক জীবন নবীর ধর্ম পালন করে নাই। তার কাছে বেশ ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানব রচিত তন্ত্রমন্ত্র, সেগুলো প্রতিষ্ঠার রাজনীতি করে গেছে। মরার সময় বলতেছেন নবীর ধর্মের ওপরে আমি রেখে গেলাম। এর চাইতে চিটিংবাজ বাটপাড়া টাউট সমাজে হতে পারে না। আপনি আমার উপর রাগ করেন আর না করেন, এটাই মূল কথা। রসুলের ইসলাম ছাড়া এই কবরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কবরে যেও না। মুসলমান মানে কি শুধু মাথায় টুপি দেওয়া? মুসলমান মানে শুধু দাড়ি রাখা? মুসলমান মানে শুধু নামাজ পড়া? কোথায় পেয়েছেন আপনি ইসলামের সংজ্ঞা? ইসলাম হলো সেই সংজ্ঞা, পুরা ইসলামের সকল বিধিবিধান আল্লাহ এবং রসুলের দেওয়া টোটাল বিধান তাসলিম করে নেওয়া, নিজেকে সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান। কিন্তু তুমি আমি সেটা না করে লেনিনের কাছে আত্মসমর্পণ করেছি, কার্ল মার্কসের কাছে আত্মসমর্পণ করেছি, জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে আত্মসমর্পণ করেছি। মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়াতে যে খোদার গজব পড়ে না, এটাই তো বেশি। নবীকে আপনি আমি মানতে পারলাম না, নবীকে সম্মান দিতে পারলাম না। তুমি সম্মান দাও কারে? মুজিবরে। কেমনে সম্মান? মুজিবের মতো কোট লাগায়। হায় হায় আফসোস উম্মতে মুহাম্মদী, মুজিবকে সম্মান দিতে গিয়ে তার মতো কোট নিজের শরীরে লাগাইতে পারো, মুহাম্মদ আরবিকে সম্মান দিতে গিয়ে তার মতো পোশাক পরতে পারো না। মেসি আর নেইমারকে সাপোর্ট করতে গিয়া তার মতো তুমি চুল কাটতে পারো, মুহাম্মদ আরবিকে সাপোর্ট করতে গিয়া তার মতো চুলের স্টাইলটা তোমার হলো না। তোমার এই মুখটা কিয়ামতে নবীর সামনে কেমনে দাঁড়াইবা? নবীকে তো সম্মান দিতে জানলাম না, তো শোনো, কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, কুল মাখলুকাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার আপনার মতো চান্দু নবীকে সম্মান না দিলে কি হবে? আল্লাহ নিজে তো তার হাবিবকে সম্মান দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার হাবিবকে সম্মান দেন। প্রমাণ দেখতে চান তো কোরআনে কারীম খুলেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি খুঁজেন তো প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে, লাইনে লাইনে দেখবেন আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে কিভাবে সম্মানিত করেছেন, কত ভাবে আল্লাহ সম্মান দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ ডেকেছেন এক স্টাইলে, আপনার আমার নবীকে আল্লাহ ডেকেছেন পরিপূর্ণ স্পেশাল সিস্টেম সম্মান দিয়ে। তালাশ করবেন, আল্লাহ বলছেন কোরআন শরীফে, কোথাও বলছেন ইয়া আদম, কোথাও বলছেন ইয়া নূহ, কোথাও বলছেন ইয়া ইব্রাহিম, কোথাও বলছেন ইয়া ইয়াহইয়া, কিন্তু কোথাও আল্লাহ তার নিজের তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। প্রমাণ দেখতে চান তো দেখেন, আল্লাহ আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ পাক সর্বত্র তার নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, পুরা কোরআন শরীফের কোথাও আল্লাহ তার নবী মুহাম্মদ আরবিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, ডাকার প্রয়োজন যখন হয়েছে আল্লাহ পাক অতি সম্মানের সাথে, আজমতের সাথে, আল্লাহ পাক মোহাব্বতের চূড়ান্ত ধাপ অতিক্রম করে আল্লাহ পাক ডেকেছেন মোহাব্বত দিয়ে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, ডেকেছেন উপাধি ধরে। হ্যাঁ, মুহাম্মদ শব্দটাই আল্লাহ পুরা কোরআন শরীফে উচ্চারণ করেননি, দুই এক জায়গায় কয়েক জায়গায় যে করেছেন সেখানেও আল্লাহ সম্মান দিতে কমতি করেননি। দেখবেন আমরা বাংলাদেশের কোন সম্মানিত ব্যক্তির নাম যখন ধরতে চাই, নাম ধরার সময় তার উপাধিটা ব্যবহার করি। যেমন আমরা বলি শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। সম্মানিত ব্যক্তিদের নাম ধরার আগে আমরা তার উপাধিটা ব্যবহার করি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ যত জায়গায় মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন, সাথে সাথে উপাধি শব্দটাও আল্লাহ পাক ব্যবহার করতে আল্লাহ পাক মিস করেননি। হায়, আল্লাহ পাক বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আপনি আমাকে বলেন আল্লাহ নিজে তার নবীকে সম্মানের কোন ধাপটা বাকি রেখেছেন? যেই আল্লাহ নিজে তার নবীকে সম্মান দেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পিষ্ট করে তুমি নবীকে অপমান করো। যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন, ওই নবী বলছেন আমার মতো টুপি লাগাও, আমার মতো পোশাক পরো, আমার মতো স্টাইল গুলো সব মেনে নাও। খাওয়ার সময় আমি নবীর স্টাইল, শুয়ার সময় আমি নবীর স্টাইল, তোমার সর্বকিছুটা আমি নবীর তরিকাই হোক। আপনি আমি টুপিটা মাথায় দিতে পারলাম না, কেমন জানি নবীর কথায় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলি মুহাম্মদ তোমার কথা শুনে আমি মাথায় টুপি দিব, এটা হবে না। তোমার কথা শুনে আমি গায়ে পাঞ্জাবি দিব, এটা হবে না। আমার কাছে বিদেশিদের কোট আর প্যান্ট শার্ট টাই এগুলো আমার কাছে প্রিয়। মুহাম্মদ আরবি তোমার পোশাক আমার কাছে পছন্দ না। লেনিনার কালমাস মাউসেতুংদের রাজনীতি আমার কাছে পছন্দ, মুহাম্মদ তোমার রাজনীতি আমার কাছে পছন্দ না। হায় হায় কপাল বড় উম্মতে মুহাম্মদী, যেই দাড়ি টুপি নিয়ে তুমি সমাজে ঘুরতে লজ্জা পাও। কসম করে বলি কিয়ামতে দাড়ি টুপির নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে বড্ড শরম পাবা। আপনি আমি তো নবীকে চিনলাম না, নবীকে তো বুঝলাম না, নবীকে সম্মান দিলাম না। তবে আল্লাহ বলছেন ও নবী, কুল কায়নাত আপনাকে আল্লাহ বুঝাতে চান, যদি কুল কায়নাত আপনাকে না চিনে, নবীকে তো আরশে আজিম চেনে, নবীকে তো লৌহ কলম চেনে, নবীকে তো সাতবক জমিন আসমান চেনে। ওই নবীকে আপনি আমি তো মানতে পারলাম না, মানলামই তো না, বরং বিরোধিতা করতেও আমরা পিছপা হই নাই। গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার অবৈধ এমপি বলেছিল মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র মানে ইসলামতন্ত্র, নবী তন্ত্র বলে মোল্লাতন্ত্র, বোরকা হিজাব আর নিকাব এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা এই বাংলাদেশে চলবে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার চলতে পারে না। আমি স্পষ্ট করে তখনও বলেছি, এখনো বলছি, আরবের কালচার যদি বাংলাদেশে চলতে না পারে, অজুহাত কি? দেশটা স্বাধীন রাষ্ট্র। স্বাধীন ভূখণ্ডে যদি বিদেশি কালচার, আরবের সংস্কৃতি চলতে না পারে, তাহলে আমরাও একথা সুস্পষ্ট করে বলে তাদের দাবি যদি মানতে হয়, তাহলে এই বাংলাদেশে ভারতের রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানোর আগে রাশেদ খান মেননদের জুতা পিটা করা দরকার ছিল। ভারতের রবি ঠাকুরের গান তোমার বাংলাদেশে চলতে পারে, তখন বিদেশি কালচার আসে না। বাংলাদেশে ইন্ডিয়ার সমস্ত সিরিয়াল গুলো চলতে পারে, তখন বিদেশি কথা আসে না। এই বাংলাদেশে এমনকি রাশেদ খান মেনন নিজে যে রাজনীতি করে, তার সমাজতান্ত্রিক রাজনীতি, রাশিয়ার রাজনীতি, ওই রাজনীতি রাশেদ খান মেননের বাপে তৈরি করে নাই। বাংলাদেশের সংবিধান যে 4টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, প্রত্যেকটা তন্ত্র কুফরি তন্ত্র, বিদেশি প্রভুদের বানানো। রাশিয়ার তৈরি, কোনটা আমেরিকার তৈরি। যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউরোপ, আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, চীন, জাপান, রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, ইন্ডিয়ার গরু মুদ খাওয়া দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, মুহাম্মদের তন্ত্র নিয়ে যারাই প্রশ্ন তুলবে ওখানে জীবন্ত পুঁতে ফেলে দাও। আমার রসুলের তন্ত্র নিয়ে যে কোনো কুলাঙ্গার কথা বললে এদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। ওরা বুঝাতে চেয়েছিল আরে বোরখা, এই হিজাব, এই মোল্লাতন্ত্র এগুলো তো আরবের কালচার, ওটা বাংলাদেশে চলে না। মানে ওরা বুঝাতে চায় মুহাম্মদের তন্ত্র শুধু আরবে থাকবে, ওই মুহাম্মদের তন্ত্র বাংলাদেশে চলবে না। অথচ আল্লাহ বলেন ও নবী, আমি আল্লাহ আপনাকে তো শুধু আরবের জন্য পাঠাই নাই, শুধু কুরাইশের জন্য তো আপনাকে পাঠাই নাই, শুধু মক্কার মদিনার জন্য তো পাঠাই নাই। আল্লাহ
আল্লাহ তার নবীকে বুঝাতে চাচ্ছেন, নবী সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, নিজের জাতির কাছে, কিন্তু মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক শুধু আরবের জন্য পাঠাননি। কোরআন শরীফ খুলবেন তো দেখতে পাবেন কোরআন শরীফে লেখা, আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি নিজের গোত্র জাতির কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। শুধু তাই নয়, আল্লাহ পাক সব নবীদের বেলায় বলেছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির কাছে। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী ও আমার হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে কুরাইশের জন্য, বনি উমাইয়া, বনি হাশিম আর বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাই নাই। নবী আমি আল্লাহ শুধু আরবের মক্কা আর মদিনার জন্য পাঠাই নাই, শুধু আরবের 22টা রাষ্ট্র জাজিরাতুল আরবের জন্য আপনাকে পাঠাইনি। ও নবী, সব নবীদের পাঠিয়েছি নিজের গোত্রের কাছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। তাহলে আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতেও চলবে। আসতে বললেন কেন? আমার নবীর তন্ত্র যেমন মক্কা মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র তেমন ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত উড্ডীন হবে। আমার নবীর তন্ত্র যেমন শুধু আরবে চলে, পুরা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি বাকি থাকবে না। লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আরব থেকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা, পুরো পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে মুহাম্মদের ইসলাম প্রতিষ্ঠিত হবে। যারাই বাধা দিতে আসবে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া হবে ওদের। আমার রসুলের তন্ত্র নিয়ে প্রশ্ন তুলে বেঈমানেরা, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনাকে পুরো বিশ্বের সকল কিছুর জন্য পাঠিয়েছি। ওরা আমাদেরকে বোঝাতে চায়, আমরা তখন কারাগারে ছিলাম, গত স্বৈরাচার সরকারের আমলে হেফাজতের উপরে যে ট্রাজিটা এসেছিল, আমিও তো 2বার গ্রেফতার হয়েছি। হুদা মামলা, ককটেল বিস্ফোরণ মামলা দিছে। আমার মামলা মাওলানা মামুনুল হক সাহেব উস্তাদ হুজুরের মামলা, আমার মামলা একই সাথে কারাগার 2.5 মাস ছিলাম, 50 জন আলেম। বের হওয়ার পরে শুনি টাকলা মুরাদ একটা বের হইছে। কি কয়? রাষ্ট্র ধর্ম ইসলাম এটা সংবিধানে রাখা যাবে না। আচ্ছা কেন? কয় বাংলাদেশে এত ধর্ম থাকতে শুধু ইসলামকে রাষ্ট্র ধর্ম মানানো এটা গণতন্ত্র বিরোধী না? কি সুন্দর গণতন্ত্রের পূজারী। কই ইসলামতন্ত্র উঠায় দিতে হবে, নইলে এত ধর্মের মধ্যে শুধু এক ধর্মকে যদি আগায় দেওয়া হয় এটা তো বৈষম্য। বুঝাতে চাচ্ছে, টাকলা মুরাদও বৈষম্য চেনে। আমি স্পষ্ট করে তখনও বলেছি, যদি বাংলাদেশে ইসলাম এত ধর্ম থাকার পর ইসলামকে রাষ্ট্র ধর্ম করা না যায়, তাহলে এত হাজার হাজার গান থাকতে রবি ঠাকুরের গান একটারে নিয়ে জাতীয় সঙ্গীত বানাইলি কেমনে? কত কয় না? বাংলাদেশে এত এত নেতা থাকতে 4 জন নেতাকে জাতীয় নেতা বানাইলি কেমনে? এত বিশ্ববিদ্যালয় থাকতে গাজীপুরের বোটবাজার বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় বানালি কেমনে? এত মাছ থাকতে ইলিশ মাছকে জাতীয় মাছ বানাতে পারো, এত গাছ থাকতে আম গাছকে জাতীয় গাছ বানাতে পারো, এত ফল থাকতে কাঁঠালকে জাতীয় ফল বানাতে পারো, তখন তোমাদের আর প্রশ্ন থাকে না আরে বাংলাদেশে 30টার উপরে ভাষা আছে। এত এত ভাষা থাকার পর বাংলাকে যদি রাষ্ট্র ভাষা করা যায়, ইসলামকে রাষ্ট্র ধর্ম করা যায়। ওদের প্রশ্ন শুধু ইসলামের ব্যাপারে, ইসলাম ফোবিয়ায় তারা ভোগে, ইসলামের বাহিরে তারা সবকিছু তাদের কাছে সফট মাইন্ড থাকে, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের যত প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন করার সুযোগ তো দিচ্ছে আপনি আমি, কথা হয় না? সামনে নির্বাচন আসবে, দেখবেন আপনি ওই দিকেই দৌড়াবেন। কোন নেতার চেহারাটা দেখতে সুকুমারের মতো সাসা সুসা, ওইটারে ভোট দিবে। আর হুজুর যদি দাঁড়ায়, হ্যাঁ হুজুর এটা কি করবে? হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু দুর্নীতি করবে না। হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু তোর নেতাদের মতো ভুড়িটা দেওয়ানবাগির মতো বানাবে না। সেই হুজুরদেরকে বাদ দিয়া ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত না করে শান্তি খুঁজো। 53টা বৎসর পাও নাই, 53,000 বৎসর গেলেও ওই তোমার কপালে যে চান্দু যেমন ছিল তেমনই থাকবে, শান্তি আর জীবনে দেখা লাগবে না।
শান্তির জন্য সংস্কার দরকার, শান্তির জন্য এই দেশটাকে ভিন্ন স্টাইলে সংস্কার করা দরকার। সেই স্টাইলটা হতে হবে মুহাম্মদ আরবের স্টাইল। প্রস্তুত থাকতে পারবেন ইনশাআল্লাহ? তবে আবার যারা ইসলামের নামে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে কিছু কিছু লোক আছে যারা নিজেদের মন গড়া মডারেট ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ওরাও ধান্দাবাজ। ওদের ব্যাপারে সতর্ক থাকা দরকার। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝেন। আমি তো রসুলকে চিনলাম না, রসুলকে মহব্বত করলাম না। যদি রসুলকে মহব্বত করতাম, রসুলকে যদি সম্মান করতাম, এই মাথা থেকে নবীর সুন্নাহ টুপিটা ফেলতে পারতাম না, এই মুখের থেকে দাড়িগুলো ফেলে সেলুনে ফেলে মানুষের পা দিয়ে দবাতে পারতাম না। রসুলকে যদি আমি চিনতাম, আপনার আমার কাছে স্টাইলটা পোশাকের স্টাইল হতো নবীর মতো, আপনার আমার কাছে আমার সবকিছুর স্টাইলটা হতো নবীর মতো। নবীকে তো চিনলাম না, মহব্বত করতে পারলাম না। তা এখন যদি প্রশ্ন করেন হুজুর নবীকে মহব্বত করব কেমনে? মহব্বত তো করার জন্য নবী দরকার, নবী তো নাই। রাসূল বলেছেন আমি নবী থাকা লাগবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমার সর্বক্ষেত্র মডেল হিসেবে আমি মুহাম্মদকে মেনে নাও। আমার মতো টুপি পরবা, আমার মতো পোশাক পরবা, আমার মতো খাওয়ার স্টাইলে খাইবা, শোয়ার সময় আমার স্টাইলে ঘুমাবা। আমি নবী যেই যেই সুন্নাত যেভাবে পালন করেছি এগুলো যদি করতে পারো তবেই তো আমাকে মহব্বত করলা। কিন্তু আমরা তো নবীকে মহব্বত করি না, করতে জানিও না, করার ফিকিরও করি না। তো কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কি যায় আসবে? মনে রাখেন, আমি হয়তো নবীকে মহব্বত করতে পারি না, কিন্তু আপনার আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আল্লাহ নিজে। আস্তে কোন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান? ঠিক আছে, জামে তিরমিজি হাদিসের কিতাব খুলেন। জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, ইয়ান্তাজিরুনা, নবীর অপেক্ষায় কখন নবী আসবেন। কিন্তু নবী আসতে দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যেহেতু নবী আসতে একটু দেরি হচ্ছে, তাহলে এই অবসর টাইমে আমরা কিছু দ্বীনি আলোচনা কইরা লই। এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? বলে ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো, সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবী কত দামি নবী। আর একজন কহা, তা তো ঠিক, ইব্রাহিম তো দামি, এটা বুঝলাম, তিনি খলিলুল্লাহ, কিন্তু আদমও তো কম না। আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তো সফিউল্লাহ আদম কত দামি। আর একজন কহা, তাও তো ঠিক, কিন্তু মূসাও তো কম যান না, কারণ সব নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরাইলের মারফতে, আর মূসার সাথে আল্লাহ কথা বলেছেন ফাকাল্লামাহু তাকলিমা, সরাসরি কথা বলেছেন। তো কালিমুল্লাহ নাজিউল্লাহ মূসা কি দামি নবী। আর একজন কহা, তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা তো আল্লাহর রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো ঈসা নবী কত দামি নবী। একজন দাঁড়ায় কয় আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মূসা কালিমুল্লাহ নাজিউল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। ফাআকবালা নবী, ওখানে নবী আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদের সালাম দিলেন, দিয়ে বলছেন, সাহাবীরা শুনতেছিলাম তোমরা বলতেছিলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো নাজিউল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ। ও সাহাবী, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা নাজিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মগর আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কি অর্থ কি? আরবি লুগাত অভিধান খুলেন তো দেখবেন আল হাবিব বা মানাল মাহবুব। আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন, ও নবী, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মূসা, রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া। আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন, নবী আদম সফিউল্লাহ, কিন্তু এই আদম ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন আদম, আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, আল্লাহ জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছি, মাফ করে দেন, মাফ করে দেন। 200 বছর কেঁদেছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে গিয়েছেন, শুধু টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। কালিমুল্লাহ মূসা নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন আল্লাহর জন্য, টার্গেট ছিল একটা। আল্লাহ বুঝাতে চান, ও নবী, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম,
ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, ও নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চায়। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর দাড়ি টাকাইটা তুমি নবীর কলিজার মধ্যে ছুরি চালাও। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর টুপিটা ফালায়া তুমি নবীর বিরোধিতা করো। ওই নবীর সুন্নাহ, নবীর খেলাফত, ইসলামতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি না করে, লেনিন আর কার্ল মার্কসের রাজনীতি সমাজে প্রতিষ্ঠা করে, ইসলামপন্থীদের বিরোধিতা করে তুমি নবীর কলিজার মধ্যে আঘাত করো। অথচ ওই নবীকে আল্লাহ নিজে সন্তুষ্ট করতে চান। জানেন আপনারা আমার নবীকে আল্লাহ কিভাবে ভালোবাসেন? এটা শুনলে তো পুরো পাগল হয়ে যাবে। আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন, আল্লাহু আকবার বলে না। বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? না বিরক্ত না, একটু বুঝেন। আল্লাহ তার রাসূলকে এতটা ভালোবাসতে চান, আজকে তো নবীর বিরুদ্ধে কথা কইলে আপনার আমার গায়ে লাগে না। বাংলাদেশের 53টা বছর ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার প্রধান নবীর ইজ্জত হেফাজতের আইন করে নাই। আল্লাহ বলেন, দূর নবী আপনি বাদ দেন তো এগুলো। নবী শোনেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ নিজে হেফাজত করব। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। আল্লাহ যেন বোঝাতে চাচ্ছেন, নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও নবী কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। আল্লাহ বোঝাতে চান, নবী কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি আল্লাহ করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জত আমি আল্লাহ নিজে হেফাজত করব। অতএব কুল কায়নাত যদি নবীর ইজ্জত নিয়ে হামলা করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। নাস্তিক মুফাসসিল ইসলাম আর নাস্তিক আসাদ নূর আর তসলিমা নাসরিনের মতো ইন্টারন্যাশনাল স্বীকৃতিপ্রাপ্ত বেশ্যা আর রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারী ফ্রান্সের ম্যাক্রোরা, আরে কুল কায়নাত যদি নবীর বিরোধিতা করে, নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, নবীর কিচ্ছু আসে যাবে না। কিন্তু আমাদের বোঝাপড়া আছে। প্রত্যেকটা নাস্তিকের এটা জেনে রাখা দরকার, এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, এই বাংলাদেশে যেমন মুজিব সেনা আছে, এই বাংলাদেশে যেমন এরশাদের সৈনিক আছে, প্রত্যেকটা নবীর দ্রোহীদের জানা দরকার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে নবীর আশিক, নবীর প্রেমিকরাও হাজির আছে। কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি হয়, যেখানেই পাওয়া যাবে জীবন্ত কবর দিয়ে দেওয়া দরকার। সরকারের কাছে আমরা 53টা বছর ধরে তো আবেদন করেছি, নবীর ইজ্জতের ব্যাপারে আইন করেন। আমার বাংলাদেশের সংবিধান বলছে প্রতিটা নাগরিকের জান মাল ইজ্জতের হেফাজতের ব্যাপারে আইন করা আছে। আমার ব্যাপারও আছে, আপনার ব্যাপারও আছে। আমি জানতে চাই, এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, আমজনতা, জনসাধারণ, তাদের ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন থাকতে পারে, 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি? 800 কোটি পৃথিবীর মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি? যদি বেশি হয়, আমার জন্য যদি বাংলাদেশের সংবিধানে আইন থাকতে পারে, নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকা দরকার। 53টা বছর ইতিহাসে দাবি করে আলেমরা তো পারলেন না আইনটা করাতে। লাগবে না আপনাদের আইন, আপনারা আপনাদের সংবিধান ধুয়ে পানি খান। আপনাদের সংবিধানের দিকে আমরা তাকাবো না। আমরা নিজেদের নবীর ব্যাপারে নিয়ম এবং আইন নিজেরা বানায় নিব। পৃথিবীর বাংলাদেশের কোন প্রান্তে কোন কুলাঙ্গার যদি রসুলের বিরুদ্ধে কথা কয়, সে আমার বাপও যদি হয়, মাও যদি হয়, সন্তানও যদি হয়, নেতাও যদি হয়, পীরও যদি হয়, থানার কোন ওসিও যদি হয়, কোন ডিসিএসপিও যদি হয়, আর সরকারি ভাবে কোন রাষ্ট্রপ্রধান যদি নবীর তহিদেরকে জায়গা আশ্রয়ের প্রশ্রয় দেয়, হে জাফলগের মুসলমান, ওই সরকার তখতে তাউসে আগুন জ্বালায় দেওয়া দরকার। গত স্বৈরাচারের আমলে, গত স্বৈরাচার সরকার আমলে 2013 সালে আমরা শাপলা চত্বরে গেলাম। টার্গেট ছিল একটা, শাহবাগী নাস্তিক্যবাদের বিচার করা হোক। শেখ হাসিনা তো এখন নাই, এখনো আমাদের বলতে বাধা নাই, কারণ আমরা নীতির উপর অটল। সেই 13 সালে আমাদের টার্গেট ছিল না শেখ হাসিনাকে নামানো আর বিএনকে উত্থান করা, এটা আমাদের টার্গেট ছিল না। টার্গেট ছিল একটা, নবীদ্রোহীদের বিচার করে আদালতে দাঁড় করা, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আমাদের দাবি তো শুনলই না, বরং 2013 সালে গভীর রাত্রে 5 মে নবী প্রেমিক যাদের বুকের মধ্যে নবীর মোহব্বত দিয়ে ভরা, সেই নবীর বুকে বুলেট আর গুলি চালিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা।
মিথ্যাবাদী হাসিনা সংসদে দাঁড়িয়ে বেহায়া বেলাজার মতো দাঁড়িয়ে বলেছিল হেফাজতি হুজুররা নাকি রং মেখে শুয়েছিল। এর মতো মিথ্যাবাদী আর প্রতারক লেডি ফেরাউন বাংলাদেশের দ্বিতীয়টা আসে নাই। এখন মাঝে মধ্যে কয় চট করে বাংলাদেশে ঢুকে যাবো। আমি বললাম ঠিক আছে, তুই বাংলাদেশে শুধু ঢুইকা দেখ, তোর বাপের কবর আছে, তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। সেই সময় মিথ্যাবাদী আর এক অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাক দাঁড়িয়ে বলেছিল মিডিয়ার সামনে এসে, হেফাজতিরা কই? 10 মিনিটে তো ঢাকার ময়দান খালি, শাপলা চত্বর খালি, হেফাজতিরা কই? এখন তো হেফাজতিদের পাওয়া যায় না। মিডিয়ার সামনে এসে অট্ট হাসি হেসে আমাদেরকে নিয়ে দাঁত খেলিয়ে এভাবে আমাদেরকে অপমান করেছিল। আমরা এই জবাবটা দেওয়ার জন্য 10টা বছর অপেক্ষা করেছিলাম। 6টা মামলা আমিও নিয়ে ঘুরেছি, 2 বার গ্রেফতার হয়ে, প্রথমবার তো যেখানে নিয়ে গেছে আমি নিজেও জানি না কোথায়, যদিও সেটা আয়না ঘর না, কিন্তু আমি জানি না কোথায় ছিলাম 2 দিন। বারবার আমরা মামলা খেয়েছি। আমার উস্তাদে মোহতারাম মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মামুনুল হক সাহেব সহ, খালেদ সাইফুল আইয়ুবী সাহেব সহ, জুনায়েদ আল হাবিব সাহেব সহ বাংলাদেশের 2000 আলেমের নামে মামলা দিয়ে কারাগারে মাসের পর মাস, বছরের পর বছর রেখেছিল। আমরা সবকিছু সহ্য করেছিলাম। টার্গেট ছিল একটা, শেখ হাসিনাকে একদিন তার এই সমস্ত ভ্রষ্টতার জবাব দেওয়া হবে। 10 বছর পরে আমাদের সেই সুযোগ এসেছে, এখন জবাবটা নেই। হেফাজতিরা কই জানতে চাইছিল আব্দুর রাজ্জাকের মতো কুলাঙ্গারেরা। হেফাজতি আর নবী প্রেমিকরা কই? আয় কুলাঙ্গার, আজকে দেখে যা বাংলাদেশে। হেফাজতিরা ছিল, আলেম উলামা 47-এর আগেও ছিল, 52-র পরেও ছিল, 57-র আগেও ছিল, 71-এর পরেও ছিল, 2013 সালের আগে পরে, 24-এর আগে পরেও আলেমরা ছিল, আজও পর্যন্ত আছে, মাহফিলে আছে, ময়দানে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে। বাংলাদেশের 68,000 বর্গ মাইলের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সেই হেফাজতিরা আছে। আজ আমরা জানতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? তোমাদের তো আজকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ একটা, নবীর ইজ্জত যেমন হারায় না, নবী প্রেমিকরাও হারাবে না। নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার যেমন আল্লাহ, নবী প্রেমিক মামুনুল হকের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া কম করো নাই, কিন্তু তোমাদের পায়জামা খুলে গেছে। মামুনুল হকের সম্মান আরো বেড়েছে, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। নবী প্রেমিকদের ইজ্জত নিয়ে যারাই ছেনিমিনি খেলে, নবী প্রেমিকদের কিছু হয় না, নবী দ্রোহীরা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক বলছেন, নবী আরে আপনি টেনশন করেন না তো, আমি আল্লাহ বলছি শোনেন নবী, ও রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তো জিবরিল আমিন আসছেন, আয়েশা বলছেন নবী আপনি জানেন ও কাইফা রুফিয়াত, আপনার সম্মান আল্লাহ কিভাবে উঠাবেন আপনি জানেন? তো রাসূল বলছেন না জিবরাইল আমি তো জানি না। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করলেন, নবী আপনি জানেন না? তো শোনেন নবী আমি আল্লাহ নিজে বলছি। সুবহানাল্লাহ বলেন না? এটা বোঝার আগে ছোট্ট করে বলেন তো, আপনাদের জাফলং এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? এমন ভাবে আসতে বলতেছেন যেটা জীবনে শোনেন নাই। করে না? করে না? বুড়ারাও করছে তো এক সময়। আওয়াজ দেন। ছেলে মেয়েরা প্রেম করে না? করে না? যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা তার প্রেমিকার নাম আর নিজের নাম নিয়ে হাতের মধ্যে ট্যাটু করে, বেলেট দিয়ে কেটে নাম লেখে। কথা কয় না? সিনার মধ্যে লেখে, দেওয়ালে দেওয়ালে লেখে, কিন্তু নাম লিখলে তো মানুষ টের পাবে, এই জন্য পুরা নাম লেখে না, 2 নামের শুরু অক্ষর নিয়ে, ফর এক্সাম্পল লেখে S+M লাগে না? শুধু দেওয়ালে মিয়া, বাথরুমে লাগে। মানে ছেলেটা বোঝাতে চায় আমি এই মেয়েটাকে বড্ড ভালোবাসি, এর জন্য নামের পাশে নাম লিখেছি। আল্লাহ তার হাবিব মুহাম্মদ আরবিকে বোঝাচ্ছেন, ও নবী দুনিয়ার ভালোবাসার বহির প্রকাশ যদি নামের পাশে নাম রাখা হয়, তো নবী আমি আল্লাহ নিজে বাদ দিব কেন? নবী শোনেন, ইদা যুকিরতা মাই, ও নবী সাতবক জমিন আসমানের কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারণ করাবো। দেখুন তো কোথায় আছে? আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব খোলেন, আল্লামা কাসসালানী লিখেছেন, একটা হাদিস রওয়ায়াত করেছেন। যদিও হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম কালাম করেছেন, কিন্তু হযরত আল্লামা কাসসালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ, তিনি বলেছেন সনদটা সহিহ। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধরে তো কাঁদলাম, ক্ষমা তো করলেন না, আল্লাহ আমি আদম আজকে নতুন এক স্টাইলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ,
আল্লাহ আমি আদম রে ওই মুহাম্মদের ওসিলায় মাফ কইরা দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? বললাম আখলুকুহু, আজও তো আমি মুহাম্মদকে সৃষ্টি করি নাই, তো তুমি মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম কি আজীব জবাব দিলেন। হযরত আদম বলেন, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা, সম্মানের সাথে যখন আপনি আমাকে রূহের জগতে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার ভেতরে সম্মানের রূহটা যখন আপনি ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম যখন রূহটা পেলাম তখন আমি তো হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, শুনতে শিখেছি, দেখতে শিখেছি। আল্লাহ ওই রূহের জগতে আমি যখন তাকাইতে শিখলাম, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা একটু উপরের দিকে উঠালাম, দেখতে চাচ্ছিলাম, দেখি না উপরে কি আছে। হাই হাই আজীব ব্যাপার আল্লাহ, আমি আদম যখন মাথাটা উঠাইলাম তো তাকায়া দেখি বিরাট বড় এক আরশে আজিম আপনি বানিয়ে রাখছেন। ও খোদা, এত বড় আরশে আজিমে কোটি কোটি খুঁটি আছে। ফারাআইতু কাওয়ামিয়াল আরশ, আমি আরশের খুঁটিগুলোর দিকে তাকাইলাম, তাকায়া কি দেখলাম আল্লাহ আপনি তো জানেন, তারপরে মজা নেওয়ার জন্যই তো প্রশ্ন করেছেন, তো বলি আল্লাহ আমি যখন ওই আরশের কোটি কোটি খুঁটির দিকে যখন তাকাইলাম, ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আরশে আজিমের খুঁটির দিকে তাকায়া দেখি প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি ওই নবী মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নন। হায় হায় আফসোস, উম্মতে মুহাম্মদী ওই নবীকে আরশে আজিমের খুঁটি পর্যন্ত চেনে, কিন্তু তুমি আমি সেই নবীকে চিনি না। ওই নবীকে লৌহ কলম জান্নাত জাহান্নাম আরাফ সবকিছুই চেনে, আপনি আমি চিনি না। যদি চিনতাম তাহলে তুমি আমি চিনেছি মেসি আর নেইমারকে, তাদেরকে চিনেই তাদের মতো চুলের স্টাইলটা করলাম। হাই যুবক, তুমি মুহাম্মদ আরবিকে যদি চিনতা, এই চুলের কাটিংটা হতো তোমার মুহাম্মদ আরবির মতো। তুমি যদি নায়ক নায়িকাদেরকে না চিনে নবী মুহাম্মদ আরবিকে চিন্তা, তাহলে তোমার পোশাক পরিচ্ছদটা হতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। তুমি লেনিনা কালমার্সকে চিনে তার রাজনীতি করো। হাই যদি তুমি মুহাম্মদ আরবিকে চিন্তা, তার রাজনীতি ছাড়া তোমার কাছে কিচ্ছু ভালো লাগতো না, তো মানলা তো না। তো শোনো, যদি না মানো, নতুন একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। আল্লামা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের একজন আলেমের কিতাবে পড়েছিলাম, আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা বলে না। এই মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? চারটা। কয়টা বলেন? বলেন না কয়টা? মিম, হা, মিম, দাল, চারটা অক্ষর। তো ওই ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেম লিখতেছেন, এই মুহাম্মদ লিখতে যে চারটা অক্ষরের, প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ লিখতেছে? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া, মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আস-সানিয়া, মুহাম্মদের দ্বিতীয় মিম ইশারাতুন ইলাল মুলকে সানি ওয়া হুয়াল আখিরা, মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের চারটা অক্ষরের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো মুসলমান, নবীর শরীয়ত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাঝভান্ডারি পীররা তো নবীর শরীয়ত মানে না। কথা কয় না? ওরা স্পষ্ট বলেছে আমরা শরীয়ত মানি না। কি মানো? তাই মারেফত। আট্টসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ কেউ তো আল্লাহর নবীর শরীয়ত মানে না। আমি আপনার কাছে জানতে চাই, নবীর শরীয়ত না মানলে আল্লাহকে পাওয়া যায়? তাহলে নবীর শরীয়ত যারা মানে না,
আমরা মিলায় দেখলাম হিন্দুরা নবীর শরীয়ত মানে না, খ্রিস্টানরা নবীর শরীয়ত মানে না, ইহুদি আর বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, জৈনরা নবীর শরীয়ত মানে না, নাস্তিকরাও শরীয়ত মানে না, শয়তানও নবীর শরীয়ত মানে না। পীরের রূপ ধারণ করে যেই ভণ্ডরা কয় নবীর শরীয়ত মানি না, আমরা বলি তোমরা উম্মতে মুসলিমা নও, তোমরা শয়তানের পেতাত্তা। এরকম গান বানাইছে, কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, আছে না নাই? বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কি সুন্দর গান না? কত বড় কুফরি! বলে তুমি যদি বাবা বাবা জিকির করো, মুর্শিদ মুর্শিদ জপ মানে মুর্শিদ আর পীর পীর যদি নাম জপ জিকির করো, তাইলে তুমি দই ছাড়া মাখন খেতে পারবা। মানে যদি কেউ পীরের কথাই চলে, ওরা শরীয়ত লাগবে না, এমনি মারেফত পাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। বলেন তো শরীয়ত ছাড়া যেটা মারেফত, ওটাকে মারেফত না মারার পথ? এরা এখন আমাদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি মারেফতি পাগলা। ও পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমগো কবরে তো মোমবাতি জ্বলে না। আচ্ছা জাফলং এর মুসলমান, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? জোরে বলতে হবে। আমাদের কবরে তো মোমবাতি নাই, ওদের কবরে তো মোমবাতি আছে। এরা মোমবাতি জ্বালায়া বুঝাতে চাই কনফার্ম জান্নাতি, এটা বুঝাতে চায়। আর আমাদের কবরে তো মোমবাতি নাই, আমরা জাহান্নামী। এই জন্য আমগরে নিয়ে হিট কইরা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। কথা কয় না? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। মানে এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবে, আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? তোদের কবরে মোমবাতি জ্বলবে, কারণ দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া তোরা যে জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন জ্বলে, তার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে। বলেন তো নবীর শরীয়ত ছাড়া কোনো গতি থাকতে পারে? ওরা আজকে নবীর শরীয়ত মানে না। কত যে বাবা, বিশ্বাস করবেন আমি বই নিয়ে আসি না, আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেওয়া যায়। টাচফোন আছে না আপনাদের কাছে? কথা হয় না আপনাদের, মানে এই নীরবতাটা আমি এমন পাই না সাধারণত। তাজা থাকতে হবে, এটা একটা ক্লাস মনে করেন। টাচফোন আছে না আপনাদের কাছে? মোবাইলের গুগলে ঢুকবেন, ঢুইকা লিখবেন মাইজ ভান্ডারিতে দুটো বইয়ের নাম বলে যাচ্ছে, বেলায়েতে মোতলাকা পিডিএফ। কি লিখবেন? বলে না, বলে না। বেলায়েতে মোতলাকা পিডিএফ, এটা লিখে সার্চ দিলে দেখবেন মাইজ ভান্ডারিতে একটা বই আসবে, অনলাইন ভার্সন। আর একটা লিখবেন রত্ন ভান্ডার পিডিএফ, এটাও মাইজ ভান্ডারিতে দ্বিতীয় পীর দেলোয়ার মাইজ ভান্ডারি লেখা। এই দুটো বই পড়ে দেখবেন মাইজ ভান্ডারিদের আকীদা বিশ্বাস হলো পীরি খোদা, পীরি নবী। এখন আপনি বলেন মাইজ ভান্ডারি পীর তো খাঁটি আল্লাহওয়ালা। কথা বলেন আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা কি হবে মিয়া? টাটকা ফরমালিন মুক্ত কাফের, 14 গোষ্ঠী কাফের। আমি শুনেছি এই এলাকা থেকে নাকি মাইজ ভান্ডারি পীরের মাজারে 7টা গাড়ি যায়। হ্যাঁ, এই তথ্যগুলো আমার কাছে থাকে। এরা কোন গান বানায় কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। আচ্ছা বলেন তো কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কেন? মির্জা কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে,
তো নবী দাবি করার কারণে কাদিয়ানি যদি কাফের হয়, মাইজ ভান্ডারীরাও বলেছে সব পীর নবী, তাহলে ওরা মুসলমান না কাফের? জোরে বলতে হবে। মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি খাঁটি দিলে তওবা নসুয়া করছে যে আলেমদের কাছে যাবে না। আমি বললাম বেটা, আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে, হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। তা আলেমদের কাছে যাবি না কাকা? হুজুর আলেমরা আমার কাফের কয়। কি জন্য কাফের? হুদা কি আলেমরা কাফের কইব তোরে? হুজুর কাফের বলছে, কারণ আছে। কি কারণ? হুজুর আমি আমার একটা গানের মধ্যে ছোট্ট করে কইছিলাম যে পীরি খোদা পীরি নবী, এতটুকু বলছি। ওনাকে এতটুকু বলছে। পীর খোদা রসুল বললে তার ঈমান থাকে? আমি বললাম তুই যে পীর রে খোদা বললি, রসুল বললি, আলেমরা তোরে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী কই বলবে? তাহলে বলেন তো মুসলমান মেজবান্ডারীরা মুসলমান না বেঈমান? যারা তাদের বইয়ের মধ্যে লিখতে পারে পীরি খোদা। এই বাংলাদেশে যদি 20,000 পীর থাকে তাহলে 20,000 খোদা শুধু বাংলাদেশে। নাউজুবিল্লাহ, আসতে বলেন না। বলেন এরা মুসলমান হতে পারে? এরা মুসলমান না বেঈমান? সুস্পষ্ট ফতোয়া শুনেন। মেজভান্ডারীদের যারা মুরিদ হয়েছেন, বুঝে শুনে বাবার পায়ে সেজদা দিচ্ছেন, বাবার কাছে সন্তান চান, বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চাইলেন, বাবার কাছে সুস্থতা কামনা করলেন, বাবার নামের জিকির করলেন, টাটকা কাফের। জোরে বলেন। এদের বউ অটো তালাক, এদের ভেতর থেকে যেটা বাচ্চা হবে এটা পীরজাদার হারামজাদা, ওদের জানাজা পড়ানো হারাম, ওদের জানাজা যে ইমাম বুঝে শুনে পড়াবে ওই ইমামও কাফের, ওই ইমামরে যারা কাফের মনে করবে না সেও কাফের। যদি বলেন হুজুর কোন দিকে গেলেন আপনি? আমি বুঝে শুনে দিচ্ছি, এখানে স্টেজ ভরা উলামায়ে কেরাম আছেন। আমি যদি আমার ফতোয়া দলিল দিতে না পারি, আমার কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যায়। কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা কোরআন শরীফের মাধ্যমে কি জায়েজ না হারাম? তাহলে যেই ইমাম জেনে শুনে মুশরিক, এক ভণ্ড পীরের মুরিদের নামক এই মুশরিকের জন্য জেনে শুনে জানাজায় দোয়া পড়ালো, সেই ইমাম হারামকে হালাল মনে করে পড়িয়েছে, সে মুসলমান না বেঈমান? ওরে যদি কেউ মুসলমান মনে করে বা ওরে যদি কাফের মনে না করে, তারও ইমান থাকে কেমনে? সুস্পষ্ট বক্তব্য, পীরের নামে জিকির করা যাবে না। কথা হয় না? উলামায়ে কেরাম এখানে আছেন, আমি ভুল বললে হুজুর আমাকে শুধরে দেন। পীরের নাম তো দূরের কথা, নবীর নামের জিকির করাও শিরক। যদি বলেন হুজুর এটা কি কইলেন আপনি? হ্যাঁ আমি বুঝে শুনে বলছি, নবীর নামে জিকির চলে না, নবীর নামে দুরূদ শরীফ চলে। জিকির হবে শুধুমাত্র কার? আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আর এরা সারাদিন শুধু বাবার, এত বাবা, তাহিরি আঙ্কেলদের বাপে তো অভাব নাই, কিন্তু মা নাই। আমি ভাবলাম এত বাবা তো মা গেল কই? খবর নিয়ে দেখলাম হিন্দুদের মা আছে মাগার বাপ নাই। এদের মা আছে, বাপ গেল কই? আর তাহিরিদের বাপ আছে, মা গেল কই? এবার এটা নিয়ে গবেষণা করলাম। গবেষণা কইরা যেটা বুঝলাম, হিন্দুরা দুর্গা মায়ের কাছে দুধ কলা দেয়, আর এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। বাপ মা উভয়ের খাওয়ানো লাগবে না? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের পায়ে গিয়া সেজদা দেয়, এরা দরগা বাবার কাছে সেজদা দেয়। হিসাব কিতাব মিলায় দেখলাম ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। ওরে বাবা, মানিকগঞ্জে গেছে, আমার হুজুর আমাদের এলাকায় 52.5টা বাবা। 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং ডং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালাইছে।
হায় হায়, সারাদিন শুধু বাবা বাবা জিকির। এদের মধ্যে এমনও কিছু পাগল আছে যে কিসের জিকির করার নিজেরাও জানে না। কথা হয় না। মাঝে এক সময় জিকির শুনতাম কেমনে জানেন? হ্যাকু হ্যাকু। আচ্ছা, হ্যাকু কোন পীরের নাম একটু কোন তো আমারে, এটার অর্থটা কি? তাহলে ওরা যে কিসের জিকির করে নিজেরাও কথা কয় না। কয়দিন পরে দেখলাম আবার নতুন একটা জিকির আমদানি। কি এগুলো কি আমার বলেন তো? এখন নতুন করে আবার দেখি ময়মনসিংহ এক রেজবির পাগল বাইর হইছে, এ ওয়াজ করে আর কেমন এমন করে মনে হয় যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। একটা নতুন জিকির আমদানি করছে। কি জিকির জানেন? কি? আচ্ছা আমারে বলেন, প্রত্যেকটা শব্দের অর্থ থাকার দরকার আছে না? কথা কয় না। এগুলোর অর্থ কি? এই জবান দিয়ে যা কিছু বের হয় সবকিছু তো কেরামান কাতিবিন লেখে, লেখে না? জায়েজ না জায়েজ মুবাহ সবকিছু লেখে। ওরা যখন এই ক্যাতকুত করে কেরামান কাতিবিন লেখেটা কি? আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে পড়ে। আল্লাহ হালাই কয় কি আর আমি লিখব? লা হাওলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহল আযীম। জিকির হবে কার? আল্লাহ। আর জোরে কোন কার? এরা এখন কয় যে আমাদের কিচ্ছু লাগে না। আচ্ছা বলেন তো, নবীর শরীয়ত ছাড়া মুক্তির উপায়? এরা কয় নবী টবি আল্লাহ কি করবো, আমাদের পীর হলেই চলে। গান বানাইছে কয় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুড়ি দেওয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিকাউস কম না। আমি গান আমি কয়বার ঠিক, আমি বিকাউস নেই। গান আমি একটা বানাইছি, কই না থাক বড় সমালোচনা করবেন। কেদামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। 11:30 বাজে। আরো আরো কতক্ষণ? সারা রাত পরে ঠাডা বেটা মরি যাবে না। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। বলেন তো নবীর শরীয়তের দরকার আছে না নাই? ভণ্ড পীর, হিজবুত তাওহীদ, শিয়া, কাদিয়ানী যত ভণ্ড আছে বাংলাদেশে, সবার প্রথম টার্গেট হলো সমাজ থেকে সুন্নাত উঠিয়ে দেওয়া। সবার প্রথম টার্গেট। গত কিছুদিন আগে হিজবুত তাওহীদ নামক এক সন্ত্রাসদের কথা শুনলাম, কয় আরে আগে ফরজ পালন করো, পরে সুন্নাত টুন্নাত দেখা যাইব না। দেখেন শয়তান আমাদের কয়ভাবে ধোকা দেয়, একটু আপনাদের একটা রূপরেখা দেখায়। প্রথম আইসা শয়তান একটা সিস্টেম চালু করে দিয়া বলবে যে শুধু ফরজ পালন করো, সুন্নাতের দরকার কি বাদ দাও। কয়দিন পরে ভণ্ড পীররা আইসা বলবে এই মারেফাত আমল করো, শরীয়তের ফরজ টরজ দরকার কি। প্রথম খাইবে সুন্নাত, পরে খাইবে ফরজ, পরে আইসা খাবে নাস্তিকদের মাধ্যমে ঈমান। আলু চাষ হয় আপনাদের দিকে? আলু চাষ হয়নি? আচ্ছা, যদি আলু চাষ হয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের।
মনে করেন আপনাদের বাড়ির আশপাশে একটা খেতে আলু লাগাইছেন, লাগানোর পর ওখান থেকে 1 সপ্তাহ 10 দিন 20 দিন পরে গাছ বের হয় না? গাছ যখন বের হয় তখন চাষি দেখবেন ওই জমির চতুর্পাশে একটা ঘেরাও দেয়, বেড়া দেয়, দেয় না? কেন? যেন গরু ছাগল এসে আলু গাছটা খেয়ে ফেলতে না পারে। তো মনে করেন এক চাচা বসে ঘেরাও দিচ্ছে, হঠাৎ করে মিস্টার হিরো আলম সাহেবের আগমন। আয়েশা কয়, মুরব্বী কি করেন? কয়, দেখো না কি করতেছি, আলু লাগাইছি, গাছ বের হইছে, গরু ছাগল আইসা যদি খেয়ে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে, এই জন্য চতুর্দিকে ঘেরাও দিচ্ছি। হিরো আলম কয়, চাচা আপনার দরকার তো আলু, আপনি পাতা করবেন কি? গরু ছাগলে যদি পাতা খায় তো খাক না, এত কষ্ট করে বেড়া টেড়ার দরকারটা কি? আপনার আলু হইলেই তো চলে। চাচাই কয়, হিরো আলম গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। আমি আবার কি করলাম? কয়, তোর মতো ছাগলটা যদি আসে আগে আমার পাতা খাবে, পাতাটা যখন খাওয়া শেষ তখন লতাটাও লবণ দিয়া খাবে। কত লতাটা যখন খাওয়া শেষ তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের করে আলু খাবে। অতএব আমার আলু বাঁচাইতে হলে তোর মতো ছাগল থেকে আগে পাতা বাঁচাতে হবে। শয়তান আইসা প্রথম আপনাকে ধোঁকা দিবে, শুধু ফরজ হলেই চলে, সুন্নাতের দরকার কি? বাদ দে। শয়তান প্রথম সুন্নাত খায়, যখন দেখে আপনার জিন্দেগি তার সুন্নাত নাই পরে ওয়াজিবটা খায়, সন্দেহ ঢুকায় দেয়, এটা নবীর হুকুম না আল্লাহর হুকুম তুই তো জানিস না, তো সন্দেহের মধ্যে থাইকা লাভ কি? বাদ দে। ওয়াজিবটাও খাইলো। কদিন পরে শয়তান পীরের রূপ ধারণ কইরা আয়েশা বলবে, এই বেটা শরীয়তের দরকার কি? মারেফাতের ধান্দাই ঘর দেখবি, পীরের কাছে মুরিদাত, নামাজ রোজা কিছু শরীয়ত লাগবে না, বাদ দে। প্রথম খাইল আপনার সুন্নাত, পরে খাইল ওয়াজিব, পরে খাইল ফরজ। এই মানুষটা যখন মৃত্যুর সময় হয়, যেই মানুষটার জীবনে ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, ওই মানুষটার ঈমান, বলেন তো ওই ঈমানটাকে মজবুত ঈমান না দুর্বল ঈমান? কথা কয় না? আপনি পড়ে আছেন মৃত্যু শয্যায় শায়িত, ডান পাশে ফেরেশতার রহমতের, বাম পাশে আসলো শয়তান। দুইজন তো মৃত্যুর সময় যুদ্ধ করে, ওই বান্দাকে ফেরেশতা চাই ঈমানওয়ালা বানাইতে, শয়তান চাই তারে বেঈমান বানায় কবরে দিতে। কিন্তু এই ঈমান থাকা আর না থাকা তোমার আমার ঈমানের উপরে ডিপেন্ড করে, আমলের উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনার আমার জিন্দেগিতে তো ফরজের আমল নাই, ওয়াজিবের আমল নাই, সুন্নতের খবর নাই, যেই জীবনে কোন আমল নাই, ওই সময় শয়তান জিতে গিয়া তোমারে বেঈমান বানায় কবরে পাঠায়। শয়তান এই তোমারে বেঈমান দুর্বল নিয়া দুর্বল হালতে মৃত্যু শয্যায় আনতে তোমাকে ফরজ ওয়াজিব আর সুন্নাত থেকে দূরে রেখেছে। মুসলমান আমি জান বলতে চাই, আলু বাঁচাইতে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য সর্বপ্রথম নবীর সুন্নাত বাঁচাতে হয়। তাহলে বলেন তো নবীর সুন্নাতের দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীর আপন চাচাতো ভাই বলেন, এই দুনিয়ার মানুষ শোন, ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে যারা মানবা আর নবীর সুন্নাত যারা মানবারে শোনো, আল্লাহ পাক তোমার চেহারা থেকে কিয়ামতের ময়দানে যেমন নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, উম্মতে মুহাম্মদের সুন্নাত পালন করনেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতের নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে নবীর সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কয়েকটা সুন্নাত একটু শিখাই দিয়ে যাই ইনশাআল্লাহ। তাকে বিরক্ত হবে না আপনারা। মাহফিলটাকে আমরা শেখার জন্য একটা মজমা মনে করতে পারি। যদিও আমাদের এই বর্তমান জামানায় মাহফিলগুলো হয়ে গেছে তাহিরি আঙ্কেলদের নাচানাচি আর ডিজে পার্টি সিস্টেম হয়ে গেছে মাহফিলগুলো। কিন্তু মাহফিল তো এজন্য নয়,
আগের জামানায় মাহফিল তো শিখা এবং শেখানোর জন্য। আমরা আজকে থেকে ফিকির করি যে আমরা মাহফিলটাকে কোরআন সুন্নাহর একটা ক্লাস মনে করে যাব ইনশাআল্লাহ। এতক্ষণ ওয়াজ হলো, এবার আমি কয়েকটা সবক আপনাদেরকে শিখায়া দিই, বাড়িতে নিয়ে যান, আজকে থেকে আমল শুরু হবে। আগে বলেন তো নবীর সুন্নাতের দরকার আছে না নাই? যদি দরকার হয় একটা সুন্নাত শিখায়া দিই, আমার সাথে বলবেন। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, আবার বলেন। এটা বুঝছেন তো সবাই? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। কাপড় চোপড় পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা, তাহলে এই কাপড় চোপড় ভালো কাজটা যখন আমি করব, তখন আমি কিন্তু আগে বাম হাত ঢুকাবো। কোন হাত? কেন? ভালো কাজ ডান সাইড দিয়ে করা সুন্নাত। এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ, জাফলংয়ের মানুষের মাথায় অনেক পুষ্টি। তাহলে ডান দিক থেকে করা যেহেতু সুন্নাত, আমি পোশাক যখন পরবো আগে কোন হাত? ডান হাত। ডান হাত। পা যখন ঢুকাবো পোশাক পরতে সময় আগে কোন পা? ডান পা। মাশাআল্লাহ। মোজা যখন পরবো আগে কোনটা? ডান পা। জুতা যখন আমি পরবো কোন পা? তাহলে পরার ক্ষেত্রে ডান সাইড ব্যবহার করব, এটা নবীর সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার যখন এগুলো খুলবো তখন কোন সাইড? বলেন বলেন না, কোন সাইড? বাম সাইড। এই সারা জিন্দেগি ওয়াজ শুনে যে সওয়াব হবে, এই সুন্নাত গুলো শিখে আমল করবেন, তার চাইতে কোটি গুণ সওয়াব হবে। মনোযোগ দিয়ে শিখেন। তাহলে পোশাক আদি ইত্যাদি যখন খুলবো কোন হাত আগে খুলবো? বাম হাত। পা কোনটা আগে খুলবো? বাম পা। পরার ক্ষেত্রে ডান হাত ডান পা ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? এই মসজিদে যখন আমি ঢুকবো, আমি যদি ভুল বলি আপনারা বলবেন ভুল, আপনারা সঠিকটা বলবেন। মসজিদ যেহেতু ভালো জায়গা, আমি যখন ঢুকবো তখন আগে বাম পা দিয়ে ঢুকবো। কোন পা? ডান পা। এই তো মাশাআল্লাহ। কারণ মসজিদ একটা ভালো জায়গা, এখানে সুন্নাত তরিকায় ঢুকতে হলে আগে ডান পা দিয়ে ঢুকবো। আচ্ছা, বের যখন হব তখন কোন পা? বাম পা। আচ্ছা বলেন তো, বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা? এই ভালো জায়গা খারাপ জায়গায় যখন আমি ঢুকবো আগে ডান পা দিয়ে ঢুকবো। কোন পা? ভাই তো মাশাআল্লাহ, শিখে গেছে। এই কয়েকটা সুন্নাত একটু মনে থাকবে না? এই সুন্নাত গুলো তো প্রতিদিন আমাদের করা লাগে, তাই না? একটু কয়েকদিন মনে করে করে করেন, এরপরে দেখবেন ইনশাআল্লাহ এটা অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে যাবে। আমার জীবনে কোনোদিন মসজিদ আমি বাম পা দিয়ে আমি ইচ্ছা করে ঢুকি না, অনিচ্ছা করেও ঢুকি না, এটা অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন, প্রকৃত উম্মত তো সে যে আমার সুন্নাতকে নিজের অভ্যাসে পরিণত করবে। অভ্যাস কিছুদিন করলে দেখবেন হয়ে যাবে এটা ইনশাআল্লাহ। জুতা পাই দেওয়ার ক্ষেত্রে কয়েকদিন একটু মনে করে করে পাই দেন, দেখবেন এরপর অটোমেটিক জুতা পাই দিতে গেলে পা অটো চলে যাবে, ডান পা আগে চলে যাবে ইনশাআল্লাহ। যখন ঘুমাবেন ডান কাত হয়ে পবিত্র বিছানায় ওযু সহকারে দোয়াটা পড়ে, এই সব কিছুতে এখন পুরো এক মাহফিলে বলে মুখস্থ করানো সম্ভব না। আমি শুধু আপনার এই মাথার মধ্যে ঢুকাতে চাচ্ছি, নবীকে যদি ভালোবাসতে চান, রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেছেন, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন নবীকে মহব্বত করার সিস্টেম, নবী বললেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমল করলো, সে আমি নবীকে ভালোবাসলো। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার জন্য সুন্নাত দরকার ইনশাআল্লাহ। এখন আমজনতা, সাধারণ মানুষ যারা আছেন, আপনারা মাদ্রাসার ছাত্র উস্তাদরা আলহামদুলিল্লাহ জানেন, সাধারণ মানুষ যারা, বাকি সুন্নাতগুলো আপনারা শিখবেন কোথায়? আপনাদের জন্য একটা মাদ্রাসার কথা বলে যায়, সবাই মুখস্থ রাখবেন এই মাদ্রাসার নামটা। এই মাদ্রাসাটা আপনাদের এলাকাতেও আছে। এই মাদ্রাসার নাম দাওয়াতে তাবলীগ। বলেন এই শব্দটা সবাই বলেন, তাবলীগ জামাত। যদি বলেন হুজুর কিভাবে বললেন এটা মাদ্রাসা? আমি তাবলীগ জামাতকে শুধু দাওয়াতি মিশন মনে করি না। তাবলীগ জামাত আমজনতা, জনসাধারণের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কথা হয় না? এনে গেলে কালেমা শেখা যায়, সূরা ফাতিহা শেখা যায়, 4টা সূরা শেখা যায়, ওযু গোসল সুন্নাত সবকিছু শেখা যায়, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত। দেখবেন গোল কইরা বসায়া একেবারে হাতে কলমে শিখায়া দেয়। কথা হয় না? তাহলে তাবলীগকে যারা দেখতে পারেন না, করার দরকার না। আমি বলতেছি না আপনি আজীবন তাবলীগ করেন, অন্তত সুন্নাত শেখার জন্য হলেও 3 দিন বা একটা চিল্লা দিবেন ইনশাআল্লাহ। তবে আবার আলেমদের সাথে যান, খুনিদের সাথে না। কাদের সাথে না?
তাবলীগ জামাত যারা করে তারা হাতে লাঠি নিতে পারে না, যারা হাতে লাঠি নেয় তারা তাবলীগই হতে পারে না। কথা কয় না? সহজ হিসাব, আমরা বড় কোনো হিসাবের দিকে যাইতে চাই না, সহজ হিসাব। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জীবনে কোনোদিন হাতে লাঠি তুলেছেন কোনোদিন? যারা আজকে হাতে লাঠি তুলে দাবি করে আমরা মূল ধারা, আমরা বলি তোরা ভুল ধারা। তাবলীগ জামাতে কখনো শক্ত কোনো বিষয় তাবলীগ জামাতে নাই। তবে এই এলাকায় যদি এই ভাই যারা আছেন তাতে যদি কেউ থাকেন, আমরা তাদের সাথে যুদ্ধ করব না, ঝগড়া করব না, মারামারি করব না। ওরাও আমাদের ভাই, ওদেরকে মহব্বত করে দাওয়াত দিব, বুঝলে বুঝবে, না বুঝলে নাই। কিন্তু আমি আমার দাওয়াত মিশন চালিয়ে দেবো, কঠোর হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন। আমার আগামীকাল দুপুরে আবার বয়ান আছে নরসিংদী, এই জন্য তাড়াতাড়ি যাওয়া লাগবে। درشي قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গভীর রজনীতে আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার পাপিষ্ঠ হাত তুলেছি। ও আল্লাহ, জীবনের আমল নামা যদি মুহাসাবা করি, নেকির আমল গুনার আমল যদি হিসাব করি, নিশ্চিত জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। ও গো মায়ার মালিক, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আল ফালাহ যুব সংঘের প্রত্যেকটা যুবককে জামানার সিদ্দিক আকবর ওমরে ফারুক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, অপসংস্কৃতি থেকে দূরে রেখে ইসলামী সংস্কৃতিকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই নওজওয়ান যুবকগুলোকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। এখন অনেক বুজুর্গরা বয়ান করেছেন, আয় আল্লাহ আপনার এই বান্দাগুলো দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া এখানে বসে বয়ান শুনেছেন রব্বুল আলামিন। আপনার নবীর শান মান এরা শুনেছেন। ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ আমাদের সবাইকে তাবে রাসূল আশিকে রাসূল না বানায় কবরে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই অঞ্চলটাকে আপনি হেফাজত করেন মালিক, সবার মাঝে দিনদারিত্ব দিয়া দেন, সবার অন্তরে নবীর ইশক মোহাব্বত দিয়া দেন। আয় আল্লাহ, গুনাহের ছড়াছড়ি থেকে জাফলংকে আপনি হেফাজত করেন আল্লাহ মৌলাই করিম। আমরা যারা হাত তুলেছি ও আল্লাহ, জানি না আগামী এক সপ্তাহের ভেতরে যারা মারা যাবে তাদের মধ্যে জানি না আমার নামটাও লিখে রাখছেন কিনা। আয় আল্লাহ, জাফলং বাজারে তো কতগুলো কাফনের কাপড় হাজির, জানি না ওই কাফনের মধ্যে আবার কাফন তুমি পাঠাইছো নি।
আল্লাহ, সন্তানের আগে তো বাবা মারা যায়, বাবার আগে তো সন্তান মারা যায়। আমরা কত ভাই যে নিজের সন্তানকে কবর দিয়েছি। আমি নিজেও তো আমার বাচ্চাটারে দাফন করেছি মায়ার মালিক। সন্তান তো চলে গেল, জানি না কবে যে আমার পালা। ওরা আগামীকাল দুপুরে যদি আমি মারা যাই, আসরের আগেই তো আমার সবাই গোসল শেষ করে দেবে, নাকে কানে তুলা দিয়া কাফনে পেঁচাইয়া আমার লাশের কাফনের কাপড় ঘোমটাটা খুলে খুলে আখিরি নজর মানুষ দেখে নেবে। আসরের পরেই তো আমার জানাজাটাও শেষ হয়ে যাবে। মাগরিবের আগের ওই ভয়ঙ্কর মুহূর্তে সবাই আমারে নিয়া ওই ভয়ঙ্কর কবরে একলা রাইখা বিদায়। আমি যদি হাজারো চিল্লাই আম্মু আমারে বাঁচাও, কেউ তো শুনবে না। ওই কবর তো সাদ ইবনে মুআজ কেউ ছাড় দেয় নাই। হায় আল্লাহ, একলা কবরে যাইতে বড্ড ভয় হয়। ওই গহীন কবরে একলা কেমনে রব? আল্লাহ আমাদেরকে ফিরদাউসের মেহমান না বানায় কবরে নিয়ে নামালে, জাহান্নামী বানায়া বেঈমান বানায় কবরে নিয়ে না। আল্লাহ আমাদেরকে গুনাহের কারণে আপনার রহমতের দোয়া থেকে তাড়ায়া দিয়েন না। اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. رب العالمين توبہ والا زندگی দেন। আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। ওদের কবরে আগুন যদি জ্বালায়া থাকেন এই মুহূর্তে বন্ধ করে ফিরদাউসের হাওয়া চালু করে দেন গো মালিক। ও আল্লাহ, আমাদের কাউকে হতভাগাদের কাতারে ফালাইয়েন না। আয় আল্লাহ, আমাদের চেনা জানা পরিচিত অপরিচিত উপস্থিত অনুপস্থিত দেশি বা প্রবাসী জিন্দা বা মুর্দা, আয় আল্লাহ স্টেজে যত ওলামায়ে কেরাম আছেন আম জনতা, রব্বুল আলামিন মাইক ম্যান থেকে নিয়ে সকল সদস্য স্বেচ্ছাসেবক সহ মুতাআল্লিকিন মুহিব্বিন ডোনার সহ আমার আব্দুর রশিদ ভাই সহ রব্বুল আলামিন সবাইকে আপনি আমাদেরকে আশিকে রাসূল বানায়া কিয়ামতে যেদিন নবীজি নেতৃত্ব দিয়া যেই দিন জান্নাত উদ্বোধন করতে যাবেন ওই কাতারে আমাদের একটু নামটা ঢুকায় দিও আল্লাহ। আমাদেরকে তাড়ায়া দিয়েন না আল্লাহ। আল্লাহকে মহব্বত করে
বলেন ও আল্লাহ, ও আল্লাহ, মহব্বত করে বলেন না ও আল্লাহ, 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 ও আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না রে, আমাদেরকে তাড়ায় দিলে আমরা যাব কই, আমাদেরকে তাড়া দিয়েন না, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ আমাদের সবার মনের সমস্ত নেক তামান্না কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে তা কিয়ামত কবুল করেন। আল্লাহ এলাকার মধ্যে হক ও হক্কানিয়তের